নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই গল্পটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিংক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। তো প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। অরণ্য তখন নিঃশব্দ। পাতার ফাঁক দিয়ে ভোরের আলো ধীরে ধীরে নেমে আসছে মাটিতে। পাখিরা গান থামিয়েছে, বাতাস স্থির। মনে হয় প্রকৃতিও যেন অপেক্ষা করছে। বট গাছের নিচে পদ্মাসনে বসে আছেন গৌতম বুদ্ধ। তার চারপাশে বৃত্তাকারে বসে আছেন শিষ্যরা, নীরব, স্থির আর গভীর মনোযোগে। তাদের চোখে একটাই প্রশ্ন, মুক্তি। বুদ্ধ ধীরে চোখ খুললেন। সেই দৃষ্টিতে ছিল এমন এক শান্তি যা ভাষায় ধরা যায় না। তিনি কিছু বললেন না। এই নীরবতাই ছিল প্রথম শিক্ষা। অনেকক্ষণ পর তিনি তার ভক্তদের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বললেন, তোমরা যারা এখানে বসে আছো, তোমরা মুক্তি চাও, কিন্তু আগে জানতে হবে তোমাদের দুঃখের উৎস কোথায়। তিনি নিজের বুকে হাত রেখে বললেন, এইখানেই। বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, মানুষ ভাবে দুঃখ আসে বাইরের জগৎ থেকে। কেউ তাকে কষ্ট দিয়েছে, কেউ তাকে ঠকিয়েছে, ভাগ্য তার বিরুদ্ধে গেছে। কিন্তু আমি বলছি, মন ছাড়া কোনো দুঃখ নেই। তিনি একটু থেমে বললেন। একই কথা শুনে একজন রাগে ফেটে পড়ে, আর একজন নীরব থাকে। একই ক্ষতি একজনকে ভেঙে দেয়, আর একজনকে জাগিয়ে তোলে। ঘটনা এক, পার্থক্য শুধু মন। শিষ্যরা নীরবে শুনতে থাকেন। বুদ্ধের কণ্ঠ যেন ধীরে ধীরে তাদের ভিতরে প্রবেশ করে। বুদ্ধ মাটিতে আঙুল দিয়ে একটা রেখা টানলেন, তারপর আরেকটা। এই রেখা হলো চিন্তা, আর এই রেখা হলো জীবন। তিনি বললেন, চিন্তা আগে আসে, জীবন পরে। কেউ হঠাৎ রাগী হয় না, কেউ হঠাৎ শান্ত হয় না। মন যেমন চিন্তা চর্চা করে, মানুষ তেমনই হয়ে ওঠে। তিনি গভীর কণ্ঠে উচ্চারণ করলেন, মনই সবকিছুর মূল। মন। বুদ্ধ সতর্ক করে বললেন, তোমরা ভাবো রাগ খারাপ, দুঃখ খারাপ, ভয় খারাপ, তাই তোমরা এগুলোকে দমন করতে চাও। তিনি মাথা নাড়লেন, কিন্তু দমন মানেই যুদ্ধ, আর যুদ্ধ মানেই অশান্তি। বুদ্ধ বললেন, মনকে শত্রু বানিও না, মনকে দেখো। তিনি চোখ বন্ধ করে দেখালেন, রাগ এলে বলো রাগ এসেছে, দুঃখ এলে বলো দুঃখ এসেছে। শুধু দেখা, কোনো বিচার নয়। বুদ্ধ বললেন, তোমরা মুক্তি খুঁজেছ, কিন্তু মনকে শিকল পরিয়ে রেখেছ। তিনি বললেন, মন যখন ভবিষ্যৎ নিয়ে দৌড়ায়, তখন বর্তমান হারিয়ে যায়, আর মন যখন অতীতে আটকে থাকে, তখন আজ নষ্ট হয়। তিনি শান্ত কণ্ঠে যোগ করলেন, যে মন এখানে থাকে, সেই মনই হলো মুক্ত। বুদ্ধ বললেন, তোমরা সুখ আঁকড়ে ধরো, তাই দুঃখ আসে। তোমরা দুঃখ ঠেলে সরাও, তাই দুঃখ পিছু নেয়। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, মেঘ আসে, মেঘ যায়, আকাশ কিছু করে না। তিনি বললেন, মন যদি আকাশ হয়, সুখ দুঃখ মেঘ হয়ে আসে যায়। বুদ্ধ শিষ্যদের ধ্যানের কথা বললেন। ধ্যান কোনো বিশেষ অবস্থায় পৌঁছানোর চেষ্টা নয়, ধ্যান হলো দেখা। তিনি ব্যাখ্যা করলেন, শ্বাস আসছে জানো, শ্বাস যাচ্ছে জানো, মন ছুটছে জানো, আবার মন থামছে সেটাও জানো। তিনি বললেন, যা দেখা যায় তা আর বাঁধতে পারে না। বুদ্ধ শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, তোমরা রাজা হতে চাও না, তোমরা বিজয়ী হতে চাও। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, যে অন্যকে জয় করে সে একদিন হারে, আর যে নিজেকে জয় করে সে কখনো হারে না। সূর্য অস্ত যাচ্ছে, বাতাস আবার নড়ছে। বুদ্ধ ধীরে বললেন, মনই তোমার বন্ধু, মনই তোমার শত্রু। মনই দুঃখের কারণ, আবার মনই হলো মুক্তির পথ। তিনি চোখ বন্ধ করলেন। অরণ্যে আবার নীরবতা, কিন্তু শিষ্যদের ভিতরে এক নতুন আলো জ্বলে উঠেছে।
কারণ তারা বুঝেছে মনই হলো সবকিছুর মূল। এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। তো একটা নতুন এরকম গল্প নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।